তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিউয়ার্স আজকে আপনাদের আমি ফেসবুকের এমন 5টি সেটিংস দেখিয়ে দেবো যে 5টি সেটিংস আপনাদের ডেইলি কাজে অবশ্যই লাগবে। তো এই 5টি সেটিংস দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো ভিউয়ার্স এমন অনেক সময় হয় যখন আমরা লাইভ কোনো ভিডিও দেখি অথবা কোনো ভিডিও প্লে করে দেখি। তো ভিডিও প্লে করে দেখার সময় আমাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আমাদের ভিডিওটি উপরে চলতেই থাকে, বাট সেই মুহূর্তে আমরা অন্য কোনো কাজ করতে পারি না, অর্থাৎ এই মোবাইলটি দিয়ে আর কোনো কাজ করা যায় না, শুধুমাত্র ভিডিওটি আমাদেরকে দেখতে হয়। তো আপনারা চাইলেই এই ভিডিওটিকে স্ক্রিনের যে কোনো এক কর্নারে রাখতে পারেন। তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা সিম্পলি এই ভিডিওর মধ্যে ক্লিক করবেন। ভিডিওর মধ্যে ক্লিক করার পরে একদম কর্নারে দেখতে পাচ্ছেন যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে এখানে একটি পারমিশন দিতে বলছে। তো আপনারা এখানে ওকে করে দিবেন। এখানে ওকে করে দেওয়ার পরে আপনাদের অ্যালাউ ডিসপ্লে ওভার দ্য অ্যাপস যে অপশনটি আছে এটিকে আপনারা ওকে করে দিবেন। দেওয়ার পরে যদি আপনারা ব্যাকে চলে আসেন, ব্যাকে চলে আসার পরে দেখতে পারবেন যে আপনার ভিডিওটি কিন্তু নিচে চলছে এবং এটি আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন। এমনকি চাইলে আপনি ফেসবুক থেকে কেটে বের হয়ে চলে আসতে পারেন, বাট তারপরেও আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটি উপরে চলছে। সেকেন্ড যে সেটিংসটি সম্পর্কে আপনাদেরকে আমি বলবো, আমরা অনেক সময় যে কাজটি করি সেটি হচ্ছে ফেসবুক চালাতে চালাতে আমরা ভুলে যাই যে আমরা কতক্ষণ ধরে ফেসবুক চালাচ্ছি, অর্থাৎ আমাদের ফেসবুক চালার কোনো লিমিট থাকে না। এতে করে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এর জন্য আপনি যেটি করবেন, একদম উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন একটি 3 ডট মেনু রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি একদম নিচে আসেন দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এখন যদি আমি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করি, এখানে দেখতে পারবেন যে নিচ থেকে 3 নম্বরে এবং উপর থেকেও 3 নম্বরে যে অপশনটি রয়েছে মাঝামাঝি, ইওর টাইম অন ফেসবুক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ডেইলি কত আওয়ার ফেসবুক ইউজ করছেন, এখানে কিন্তু ডে বাই ডে সেগুলো দেখাচ্ছে। যদি আপনি চান যে আপনার একটি লিমিট থাক যে আমি 15 মিনিট বা 20 মিনিট চালানোর পরে আমি ফেসবুক অফ করে দেবো, তার জন্য যে কাজটি করবেন, একদম নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেট ডেইলি টাইম রিমাইন্ডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে চাইলে ইচ্ছে মতো টাইম সেট করে দিতে পারেন, দিয়ে রিমাইন্ডার করে দিতে পারেন। ভিউয়ার্স এর পরে যে আপনাদের সেটিংটির কথা বলবো সেটি হচ্ছে আমরা অনেক সময় ডিএসএলআর দিয়ে ফটো তুলি, কিন্তু ফটো তোলার পরেও দেখা যায় আপলোড দেওয়ার পরে আমাদের ছবিটি ফেটে গেছে। তো এটি কী কারণে ফেটে যায় সেটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। আজকে যে অপশনটি আপনাদেরকে আমি দেখাবো এর দ্বারা আপনাদের নেক্সট কোনো ছবি আর ফাটবে না। এর জন্য আপনারা আবার সেই 3 ডট মেনুটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। এখানে যাওয়ার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিংস, এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে একদম নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। তো এখন যদি আমি এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 2টি অপশন রয়েছে আপলোড ফটো ইন এইচডি, এটিকে আপনারা করে দিবেন অন, এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও ইন এইচডি, এটাকেও আপনারা করে দিবেন অন। এরপর থেকে আপনারা যত প্রকার ভিডিও এবং ফটো আপলোড দেবেন কোনোটি কিন্তু আর ফাটবে না। তো ভিউয়ার্স এর পরে যে অপশনটির কথা আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে আমরা ফেসবুক চালানোর সময় অনেক সময় দেখি আমাদের ভিডিওগুলো কিন্তু অটো প্লে হয়ে যায়, অর্থাৎ তাতে করে আমরা যারা ডেটা কিনে ইউজ করি তাদের কিন্তু অনেক বেশি মেগাবাইট যায়। এর জন্য আপনি যে কাজটি করবেন, একদম 3 ডট মেনুতে আবার ক্লিক করবেন। করার পরে একদম নিচে চলে এসে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। এখানে আসার পরে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে একদম চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস যে অপশনটি আছে, এখানে আবার চলে যাবেন। যাওয়ার পরে একদম নিচ থেকে 3 নম্বরে দেখতে পাচ্ছেন রয়েছে অটো প্লে। তো এই অটো প্লে অপশনটি দেখতে পারবেন আপনাদের অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন অথবা অন ওয়াইফাই কানেকশন অনলি করা আছে, এটিকে আপনারা করে দিবেন নেভার অটো প্লে ভিডিও। এটিকে করে দিলে আপনার ভিডিও আর কখনই অটো প্লে হবে না। তো ভিউয়ার্স লাস্ট যে অপশনটি আপনাদেরকে আমি দেখাবো সেটি হচ্ছে আমরা অনেকেই যে কাজটি করি, আমরা ফেসবুকে স্টোরি আপলোড করি, বাট স্টোরি আপলোড করার 24 ঘন্টা পরে আমাদের স্টোরিটি চলে যায় এবং আমরা দেখতে পারি না যে আমাদের স্টোরিগুলো কে দেখেছে। তো এর জন্য আপনি যে কাজটি করবেন, আপনি যদি চান সেটা আবার দেখতে, তো তার জন্য এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। যাওয়ার পরে একদম উপরে দেখতে পারবেন যেখানে রয়েছে সি প্রোফাইল, নামের কাছেই সেই নামের উপরে ক্লিক করবেন। তো নামের উপরে ক্লিক করলে আপনারা এখানে ঠিক আপনাদের প্রোফাইলে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড স্টোরির পাশে রয়েছে 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে একটি অপশন রয়েছে উপর থেকে 2 নম্বরে স্টোরি আর্কাইভ। তো আপনারা এই স্টোরি আর্কাইভে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এতদিন পর্যন্ত আপনারা যত ফটো আপনারা আপনাদের স্টোরিটা আপলোড দিয়েছিলেন তার সবগুলো কিন্তু এখানে রয়েছে এবং সেগুলো কে দেখেছে। আপনি যদি চান যে কোনো একটিতে ক্লিক করেই কিন্তু আপনি
আপনি সেই স্টোরিগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।